এই হরি বললে কি হবে? ওমায়রা কি হবে? এই হরি নাম করলে কি হবে? হরি নাম বললে কি হবে? হরি নাম শুনলে কি হবে? হরি নাম দর্শন করলে কি হবে? হরি নাম গন্ধ স্পর্শ করলে কি হবে? আপনারা প্রশ্ন করবে, বাবা চিন্ময় হরি নামের গন্ধ আছে? আমার গন্ধ আছে। এই যে মায়ের মন্দির আছে, মন্দিরে ধূপ দীপ আছে, প্রণাম করতে গেছেন, একটা সুগন্ধ নাকে লেগেছে। এই যেখানে হরি নাম হচ্ছে, চন্দন পুষ্প দীপ ধূপ একটা গন্ধ আছে। তো এই যে হরি বলে এই চারটি অক্ষর বললে কি হবে মা? আমি যেখানেই যাই জিজ্ঞাসা করি, মায়েরা বাবারা বলে বাবা আমরা মহা পাপ থেকে মুক্তি পাই। তাই তো? তাহলে আমরা জানি, আমরা নিজেরা গৌর হরির কাছে সারেন্ডার হচ্ছি যে আমরা পাপ করেছি, তাই হরি নাম করতে এসেছে, হরি নাম শুনতে এসেছে। বাবা দেবর্ষি নারদ প্রত্যেক দিনের মতো বিরাজনতে হরিনাম গাইতে গাইতে প্রতিদিন ভিক্ষায় চলে যায়, তন্ডুলি করতে যায়। তো এখন হয়েছে কি মা, ওই দেবর্ষি নারদের বাড়ি থেকে একটু দূরে উনি হরিবোল বলতে বলতে চলেছে, তিলক করে স্নান করে তিলক করে আর হরিনাম বলতে বলতে মা মাদুপুরি করতে বেরিয়েছে প্রতিদিনের মতো। এখন আগেতে একটা মাতাল আর পিছনে একটা মাতাল, বাবা তারা প্রচুর সুরা পান করেছে, আর দুদিকে দুটো পুকুর আছে, পুষ্করিণী। মায়েরা ভালো করে শুনবে, এই হরি নাম করলে কি হবে? হরি নাম বললে কি হবে? হরি নাম শুনলে কি হবে? হরি নাম গন্ধ স্পর্শ করলে কি হবে? দেবর্ষি নারদ গৌর হরিকে হরি বল গোবিন্দকে বলেছিলেন, গোলক নারায়ণকে বলল, প্রভু যার যে বাবা সে তো কানে শুনতে পায় না, তিনি উদ্ধার হবে কি করে? আমার যে বাবা সে কানে শুনতে পায় না বলেই কথা বলতে পারে না। আপনি যে বলছেন নাম করলে হবে, সে তো বলতেও পারবে না, নাম শুনলে হবে, শুনতেও পারবে না। বললো গন্ধ পরশের মুক্তি হবে। বলতে না পারো যদি ভক্তদের সঙ্গে বাহু তুলে উত্তোলন করে, তাও কিন্তু মুক্তি পাবে। তো এখন মাতাল দুটো ঘিরে বলছে, ঠাকুর আমরা প্রচুর পরিমাণে মদ্যপান করেছি, কিন্তু আপনি প্রত্যেকদিন বিনা যন্ত্রটা নিয়ে হরিবোল 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 করতে করতে আপনি চলে যান। তো এই হরিবোল বললে আপনি এত বছর বলছেন, এত বছর গাইছেন, আপনার তো যে যেমন বাড়ি তেমনই আছে, যেমন আপনি ভিখারি তেমনই ভিখারি আছে, আপনি যে পোশাক পরিচ্ছদ পরে হরিনাম করেন সেরকমই করছেন। আপনি ধনীও হন না, গরিবও হন না, আপনি বড় লোক হন না, তাহলে আপনি এই হরি বললে কি হয় আমাদেরকে বলুন। আর যদি বলতে না পারে, এই যে দুটো পুকুর আছে দেখতে পাচ্ছেন পুষ্করিণী, এই জলে ডুবিয়ে মেরে দেব। ওমা বাবা আমরা প্রত্যেকে দুটো জিনিস কাউকে দিই না, ওমা কাউকে দুটো জিনিস দিই না। যদি আপনি বলতে না পারেন, আপনি প্রত্যেকদিন সবার মতো হরিনাম করেন, আমরা একদিন একদিন নাও করতে পারি, কিন্তু আপনি সাধু লোক, আপনি সবদিন হরি বলেন, কি হয় বলতে হবে। আর যদি বলতে না পারে, এই দুটো পুকুর আছে দেখতে পেয়েছেন, আপনাকে ধরবো আর এই পুকুরে জলে ডুবিয়ে মেরে দেব। ওমা আমরা দুটো জিনিস কাউকে দিই না বাবা, কি জানেন? একটা হচ্ছে দিতে, এই হরিবাসরে
এনারা বহুদিন থেকে মাদুপুরি করছে, ভিক্ষা করছে, যে দীর্ঘদিনের হরিবাসর বাঁচিয়ে রাখবো, আপনাদের দরজায় এসেছি, কিছু আমরা কলির জি, আমরা কি করি মা? আমরা যে 10 টাকাগুলো ছেঁড়া আছে, যে ছোট ছোট কয়েন পয়সাগুলো আছে বাবা, যে ভাঙা চালগুলো খেতে পারবো না, চালুনিতে করে মেয়েরা বাড়িতে চেলে রেখেছে, সেগুলো আমরা বলছি দিয়ে দে, ও 7 বা খুলে চাল তো একসঙ্গে ঘাটা হয়ে যায়। কিন্তু যেখানে দিলে আমরা পাবো সেখানে দেবো না, দেবো না। যেখানে দিলে আমরা পাবো সেখানে আমরা দেবো না। আমরা গোবিন্দের খাতায় যদি 10 টাকা দিই, তিনি আমাদেরকে 30 টাকা ফেরত দেন। দেবর্ষি নারদ বলছে, আপনি এমন একজন বড় লোক করেছেন, তার খাবার লোক নেই, দুধ ভাত গড়িয়ে যাচ্ছে, কুকুর 4টে পোষা আছে, আর এমন বাড়িতে ভিখারি দিয়েছেন 4-5টে ছেলে, সে খেতে পায়নি, মাদুপুরি করছে। আপনি 2 চোখা লোক, আপনি ওর থেকে কিছু কেড়ে নিয়ে এই গরিবটাকে দিতে পারেন, এদিকে আপনি বলেন যে আমার চোখে সবাই সমান। ভগবান হাসতে হাসতে বলছে, নারদ, কার নিয়ে কাকে দেবো? কেন বাবা? একটা প্রফেসরের যে ব্যাংক ব্যালেন্স আছে, একটা প্রাইমারি স্কুলের মাস্টারমশাইয়ের যে ব্যাংক ব্যালেন্স আছে, দুটো কি সমান হবে? হবে। প্রফেসরের বেশি, মাস্টারমশাইয়ের কম। কেন না? যে যেমন কর্ম করেছে সে তেমন অর্থ পাচ্ছে। তাই বলছেন নারদ, এই যে 4 বাড়ি দেখছো, 4টে গাড়ি দেখছো, 40টা লেবার কাজ করছে দেখছো, উনি আগের জন্মে হরিবাসরে প্রচুর দান করেছে, তাই ওকে আমি দিয়েছি। আর যাকে তুমি ভিখারি দেখছো, ও হরিবাসরে এসে যে অর্থগুলো চলবে না, সেগুলো হরি নামে তিনি দিয়ে চলে গেছে। তাই এমন ছোট জায়গায় দিয়েছে, কীর্তনিয়া না দেখতে পেলেও আমি তো দেখতে পাচ্ছি, তাই তাকে কর্মের ফলে ছোট জায়গায় পৌঁছে দিয়েছে। অনেক জায়গায় আছে মা, দেখবেন আমরা শেষকালে এভাবে আঁচল পেতে দাঁড়াই কীর্তনিয়া। বাবা, আপনাদের 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার আশায় আমরা এসেছি। আমি গতকাল যেখানে ছিলাম, ডাইবন হারবার থেকে 45 কিলোমিটার দূরে, এসেই যাচ্ছি, বেলা 9টায় বেরিয়েছি মা। সেখান থেকে গাড়ি খরচ কত, যা নেবার তো আগে এদের সাথে চুকিয়ে নিয়েছি। আপনাদের 10 টাকায় এসেছি না? তাহলে আপনারা কীর্তন শুনতে এলে অর্থ দেন, আর আমরাই ভিখারির মতো আঁচল পেতে দাঁড়াই। কেন জানেন বাবা? আপনারা যদি শুধু পাপ করেন, আমরা হচ্ছে সমস্ত ভারতবর্ষের মধ্যে, ভারত ভূমির মধ্যে সমস্ত কীর্তনিয়ারা আমরা হলাম মহাপাপী। আপনারা যদি শুধু পাপ করেন, আমরা মহাপাপী। কেন না? আমরা কীর্তনকে বিক্রি করছি। অর্থের জন্য 4 ঘন্টা আপনাদেরকে কীর্তন শোনাবো, আর আপনারা কীর্তন শুনে আপনারা পুণ্যটাকে অর্জন করে নিয়ে, হরি নামটাকে আমার কাছ থেকে কিনে নিয়ে আপনারা বাড়িতে পুণ্য নিয়ে যাবেন বলে 10 টাকা 5 টাকা আঁচলে দিয়ে চলে যাচ্ছে। যে আমি দিলাম তোমার এই হরি নামটাই আমি আমার বাড়িতে নিয়ে যাব, নিয়ে যাব। গৌর হরিকে বললাম, গৌর হরি, গৌর হরি, যদি আমি আমার ঘরে নাম না করাতে পারি, আমি যদি নাম না করাতে পারি, তাহলে আমি এই হরিবাসরে তো আমি অর্থ দিয়ে হরি নাম কিনলাম, নাম কিনলাম। তাই আপনারা কীর্তনের শেষে আঁচলে পয়সা দিয়ে যান, আর আমরা হরি নামটা এত মহাপাপী লোক, আমরা বিক্রি করে বাড়ি নিয়ে চলে যাচ্ছি। এদিকে দেবর্ষি নারদ চিন্তা করছে, মাতাল লোক তালে ঠিক আছে, হরি নাম বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, আমি তো জানি না। এতদিন নাম করছি বটে, কিন্তু নামের মহিমা কি আমি তো সেটা জানি না। মাতাল হতে পারে, কথাটা তো ঠিক বলেছে। যার নাম আমাকে তাকে জিজ্ঞাসা করতে হবে।
ওমা বলছে যার নাম তাকে জিজ্ঞাসা করতে হবে। তাই বিনায়কটাকে নিয়ে তিনি মনে মনে চিন্তা করছে আর বলছে, শোনো মাতাল, তোমরা কথাটা ঠিকই বলেছো ভাই, এই হরিনাম করলে কি হয়, বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, আমি কিন্তু বলতে পারছি না। কিন্তু আজকে নামের মহিমা বলতে পারবো না। আমি যাচ্ছি, আমি ব্রহ্মলোকে যাব, আমি কৈলাসে মহাদেবের কাছে যাব, আমি বৈকুণ্ঠে নারায়ণের কাছে যাব, আমি জিজ্ঞাসা করে আসবো হরি বল বললে কি হয়। ওমা প্রথমে চিন্তা করছে, আমি তো একটা বদনে বলি আর ব্রহ্মা চারটে বদন, চারটে মুখে হরি বল বলে। বাবা আমি যদি একবার বলি ব্রহ্মা চারবার বলবো, আমি যদি দুবার হরিবল বলি ব্রহ্মা 8 বার বলবে, তাহলে উনি বেশি বলছে মানে উনি নামের মহিমা জানেন। তাই ব্রহ্মলোকে গিয়ে বলল, পিতা চরণে প্রণাম করলেন। কি ব্যাপার, এই সকালবেলায় এসে হাজির কেন? না বলছে আমাকে দুটো মাতালে ঘিরেছে, না হলে কালকে ডুবিয়ে মেরে দিবে পুকুরে। মাতাল জাত তো, তার তো কোনো ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞান নেই, সাধু সন্ন্যাস কোনো জ্ঞান নেই, যদি ডুবিয়ে মেরে দেয়। আমরা দুটো জিনিস দিই না, একটা হচ্ছে দিতে আর আরেকটা হচ্ছে মরতে। মাগো এখন আমি জেলায় জেলায় ঘুরছি, বাড়ির লোক ফোন করছে রাত্রি 1:30টার সময়, কি গো প্রেসারের ওষুধটা খেয়েছো, কীর্তন হয়ে খাবার খেয়েছো? কেন করছে মা? আমাদের রাত পর্যন্ত কীর্তন আছে, পরপর চলছে। আর যখন ভাদ্র মাসে কীর্তন নেই তখন বলছি বাড়িতে ওকে 1 কাপ চা করে দেবে, আমরা তো বাইরে ঘুরে একটু চা খাওয়া অভ্যাস। তখন বলছে করে খেতে পারোনি, বসে বসে জ্বালাচ্ছ। বাবা যতক্ষণ এই অর্থ দিতে পারবো ততক্ষণ এই দেহের দাম দেহে না, আর যখন দিতে নাহি পারিব অর্থ এই দেহর কোনো দাম না, কোনো দাম, কোনো হরিনাম করেন? বললো হ্যাঁ করি। না হরিনাম যে আপনি, আমি একটা বদনে করলে আপনি 4টে বদনে করেন, আমি একবার বললে আপনি 4 বার বলেন, আমি 2 বার বললে আপনি 8 বার বলেন। তো এই হরি বললে কি হবে, হরি নাম শুনলে কি হবে, হরি নাম দেখলে কি হবে, হরি কথা আস্বাদন করলে কি হবে, হরির গন্ধ শুনলে কি হবে? ব্রহ্মা বলছে, দেবর্ষি আমি হরি নাম করি, কিন্তু হরি নাম করলে কি হবে বলতে পারবো না। আর আমি তো 4টে বদনে বলি না, তোমার মতো একটা বদনেই বলি। তা কেন? আপনার যে 4টে মুখ। বলছে শোনো দেবর্ষি, প্রথমে বদনে আমার হুতাশন জলে, হুতাশন জলে, প্রথম বদনে আমার হুতাশন জলে, আগুন জলে, সেই জন্য আমার নাম ব্রহ্মা। দ্বিতীয় বদনে আমি সৃষ্টির কারণ, সৃষ্টির কারণ, দ্বিতীয় বদনে আমি সৃষ্টি করি। তৃতীয় বদনে আমি করি বেদ অধ্যায়ন, তৃতীয় বদনে বেদ অধ্যয়ন করি, সেই জন্য আমার নাম ব্রহ্মা ব্রাহ্মণ। আর চতুর্থ বদনে করি হরিনাম সংকীর্তন, হরিনাম তাহলে কে বলবে? না তুমি এক কাজ করো, মহাদেবের কাছে পঞ্চাননের কাছে যাও, কৈলাসে তার 5টা মুখ, সেই 5টা বদনে করে, সে বলতে পারবে পরম বৈষ্ণব। বাবা একমাত্র পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে মাগো যদি 1 নম্বরে বৈষ্ণব আছে, তিনি হলেন বাবা মহাদেব। আর আমরা হলাম সাজা বৈষ্ণব। অর্থের জন্য তিলক করেছি, অর্থের জন্য ভালো পোশাক পরেছি, অর্থের জন্য গলায় মালা নিয়েছি। আর 1
নম্বর ভক্ত যদি থাকতে হয়, আমার গৌর হরি গোবিন্দের ভক্ত হলো রাধা রানী। আমরা কেউ হতে পারি না। তাই বললো পঞ্চাননের কাছে যাও। পঞ্চাননের কাছে, মহাদেবের কাছে কৈলাসে গিয়ে বাবা একই প্রশ্ন করলেন। আর মহাদেব বলল আমি একটি বদনে হরিনাম করি, চারটি বদনে করি না। কেন না? প্রথম বদনে আমি ভূত পিশাচ নন্দী ভিঙ্গি দেখভালো যে করি, দেখভালো যে করি। দ্বিতীয় বদনে আমি রাস বর্ণনা করি, নাম করি। তৃতীয় বদনে আমি সংহার সৃষ্টির পালা, সৃষ্টির কর। চতুর্থ বদনে আমি হর পার্বতী কথা কহিব, কথা কইব। পঞ্চমে বদনে কহি হরি নাম সংকীর্ত। বাবা পাঁচটা মুখের বর্ণনা দিলেন। প্রথম বদনে ভূত পিশাচ দেখভাল করি, দ্বিতীয় বদনে রাসলীলা বর্ণনা। মহাদেব রাস লীলা বলেছে, আর পার্বতী বলেছিল আমি শুনবো রাস, যেটা আদি অনাদি সচ্চিদানন্দ গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা রাস। তো মহাদেব বললো, মা দেখবেন আমাদের ঠাকুমাদের কাছে আমরা যখন আগে শয়ন করতাম, বলতাম ও ঠাকুমা একটা গল্প বলো না, ও ঠাকুমা একটা গল্প বলো। ঠাকুমা বলতো গল্পটা যে বলবো রাতি তুই এক কাজ করবি, হু দিতে হবে। আমার বলেন না আপনাদের নাতিরা যখন বলবে ঠাকুমা একটা গল্প বলুন, হুঁটা কেন দিতে বলে বাবা? যে নাতি ঘুমিয়ে গেল কিনা, তাহলে গল্পটা আমি বন্ধ করতে। তো মহাদেব রাস বর্ণনা করছে আর পার্বতী হু 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 করতে করতে পার্বতী ঘুমিয়ে গেছে। আর এখানে কি হয়েছে? সুখ পাখি হু দিয়েছে। রাসের শেষটা শুনছি। যাই হোক, তো বললো তৃতীয় বদনে আমি সংহার সৃষ্টির পালন, সৃষ্টির কর। সৃষ্টি স্মৃতি। যদি মহাদেব একবার রেগে যায়, এই পৃথিবী উলট পালট হয়ে যাবে। চতুর্থ বদনে হর পার্বতী, আমি পার্বতীর সঙ্গে যুগলে দর্শন কথা বলবো। আর পঞ্চম বদনে আমি হরি নাম সংকীর্তন। না তখন বলছে কে বলবে না, যার নাম তুমি তার কাছে। বাবা মরার ভয়ে কি করলো? বৈকুণ্ঠ ধামে গেল। দেবর্ষি নারদ ভক্তকে দেখে, হরি বল, ভগবান ভক্তকে দেখে ভয়ে থরথর করে কাঁপছে। আসো 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 নারদ আসো। কি মনে করে? না প্রভু ওই আপনাকে ডাকলেও জ্বালা, না ডাকলেও জ্বালা। তা কেন 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 না? এই যে ডাকছি, এক মাতাল বলছে কি হরি বল বললে কি হয় বলো, আমি তো জানি না, আর না বলতে পারলে ডুবিয়ে মেরে দেবে। তাহলে ডাকলেও জ্বালা আর না ডাকলেও জ্বালা। তাহলে আপনার নামটা করলে কি হবে? ভগবান চিন্তা করছে আমার নিজের মহিমা আমি নিজে বলবো না। ভগবান বলছে শোনো নারদ, ওই সবাই বলে আমার নাম, ভক্তরা সবাই করে তাই করি। আমি তো আমার নামের মহিমা বলতে পারবো না, একটা লোক বলতে পারে, তোমাকে আমি ঠিকানা দিতে পারি। বলুন তাহলে কার কাছে যাবো? না তুমি এক কাজ করো, ওই ব্রহ্মলোকে গিয়েছিলে না? হ্যাঁ, তার আগে সারা হয়ে গেছে। মহাদেবের কাছে না? হ্যাঁ, সারা হয়ে গেছে। ওরা বলতে পারে না? বলছে না। তাহলে আমি একটা ভালো ঠিকানা দিচ্ছি, যে সেখানে জিজ্ঞাসা করে উত্তর পাবে না। কোথায়? না জমের ঘরে। হরি বল হরি বল হরি বল। মাগো আপনারা হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন বাবা, আপনারা কোনদিন জমের ঘর যাবে? যারা হরিনাম করে তারা বৈকুণ্ঠে যায়। দেবর্ষি নারদ মরার ভয়ে কি করলো? জমের ঘরে চলেছে, হরি বল হরি বল হরি বল বলতে বলতে চলেছে। বাবা এই যে আপনাদের গেটের দুধারে দুটো দাঁড়িয়ে আছে না, বসিয়ে দিচ্ছে আপনাদের, আর জমেরও দাঁড়িয়ে আছে। এখন দেবর্ষি হরি বল বলতে বলতে চলেছে, আর রামাবলীটা বাবা কাঁধে আছে। আমা যারা বৈষ্ণব তাদের তো একটা কৃষ্ণের পাল্লা থাকে, রামাবলীটা আছে, বিনা যন্ত্রণা আছে। হরিবল বলতে বলতে যখনই গেছে বাবা, দরজা গড়ায় মন্ত্রীরা মানে চাকররা জমে বলছে দাঁড়া। কি ব্যাপার? না বলছে ভিতরকে ঢোকার আগে আপনি যেটি ওই বলছেন হরিবল ওইটি এখন বলা চলবে না।
যতক্ষণ ভিতরে থাকবে। দেবর্ষি নারদ চিন্তা করছে আমি এত দূর থেকে এলাম হরি বল বললে কি হবে জমের কাছে জানার জন্য, যা হবে হবে অন্তত জানবো, জেনে পালিয়ে যাবো, কিছুক্ষণ বলবো না, মুখটা বন্ধ রাখো। বাবা মুখটাকে বন্ধ রেখে আর জমের ঘরে ঢুকেছে। আর জমের ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যমরাজ সিংহাসনে বসেছিল, দেবর্ষি নারদকে দেখতে পেয়ে বলছে আসুন আসুন আসুন। বসতে আসন দিচ্ছে সর্বশ্রেষ্ঠ ঋষি দেবর্ষি। আপনি জমের ঘরে, আমার এখানে কে এমন পাপী আছে, কেমন গন্ডগোল করছে কৃষ্ণের নামে যে আপনি একবারে জমের কাছে এসেছেন? আমাকে বলতে হয়, আমি যেতাম আপনার কাছে। না বলছেন না, আমি একটা কারণে এসেছি। বলুন না, বলছি ওই যে হরি বল বললে কি হয়, দেখলে কি হয়, শুনলে কি হয়, গন্ধ স্পর্শ করলে কি হয়? জম বলছে দেবর্ষি বলছে আপনি হাসছেন? আরে হাসবো না, সামান্য এইটুকু প্রশ্নের উত্তরের জন্য আপনি এখানে এসেছেন। দেবর্ষি চিন্তা করছে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলতে পারলেন না, যিনি পৃথিবীর প্রলয় লয় সংহার করতে পারে পঞ্চানন মহাদেব তিনি বলতে পারলেন না, যিনি আদি অনাদি সচ্চিদানন্দ গোবিন্দ তিনি নিজের নাম নিজে বলতে পারলেন না, আর যমরাজ বলছে এইটুকু প্রশ্নের জন্য গন্ডগোলে এসেছো। শুনুন শুনুন, ভালো করেছেন এসেছেন, আপনি এখন বসুন। আমার চারদিকে চারটা ফুলের বাগান আছে, পূর্ব দিক, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই চারদিকে চারটা ফুলের বাগান আছে, এই ফুলের বাগানগুলো একটু খুলে খুলে দেখা, তারপরে আপনার উত্তরটা দেবো। এখন দেবর্ষি চিন্তা করছে তেমনি যদি ঘরে পালিয়ে যায় মাতাল ডুবিয়ে মারবে, আর এখানে বলছে ফুলের বাগান না দেখলে হরি নাম বলবে না, তাহলে আমাকে এখন থাকতেই হবে। আমা প্রথমে পূর্ব দিকে দরজাটা যমরাজ খুলে দিয়েছে বাবা, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি দেখছে দেবর্ষি নারদ জানেন? দেখছে শাস্ত্রে বলছে শত পাপে নং পদং নাস্তি সহস্রে ন বাকবদ্ধতে মগ্নবদ্ধতে অযুতেন বধিরশ্চৈব লক্ষন্তে কুষ্ঠমেব চ কুষ্ঠমে কুষ্ঠমে ত্রিকোটিনাং পুত্রকা ত্রিকোটিন চক্ষুঘাতকা চতুর্থেন নরক জয়ন্তি পঞ্চমে বজ্রপাতুকা বজ্রপাতিকা। বাবা দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ একবারে উরি বাবা লাফিয়ে উঠেছে। মা কি বললেন? শাস্ত্র বলছে শত পাপে নং পদং নাস্তি। ওমা কেউ যদি 100 পাপ করে সে জন্মে গর্ভবতীকে খোঁড়া, সহস্রেন বাকবদ্ধতে 1000 পাপ করলে বোবা, অযুতেন বধিরেশ্চৈব এক অযুত পাপ করলে বধির বোবা, শত পাপেন পদং নাস্তি সহস্রেন বাকবদ্ধতে বোবা, অযুতেন বধিরশ্চৈব কালা, লক্ষন্তে 1 লক্ষ পাপ করলে কুষ্ঠমেব চ কুষ্ঠ হয়। অনেক ভালো হয় গর্ভবতীকে, তার দেখবেন আঙুলগুলো ক্ষয়ে 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 যাচ্ছে, 1 লক্ষ পাপের পাপ। ত্রিকোটিনাং পুত্রা 2 কোটি পাপ করলে কোনো পুত্র সন্তান হয় না, বন্ধা বাঁচা। ত্রিকোটিনাং চক্ষুঘাতকা 3 কোটি পাপ করলে কানা হয়, অন্ধ হয় গর্ভবতী। 4 কোটি 4 কোটি পাপ করলে নরক যন্ত্রণা, কৃমি কীট নর্দমার। পঞ্চমে বজ্রপাত 5 কোটি পাপ করলে মাথায় হয় বজ্রঘাত আর মৃত্যু হয় সর্পঘাত। যদি বলেন কলিযুগে আমরা 5 কোটি পাপ করব কি করে? বাবা 5 কোটি মানে কি সাধারণের কথা? কোটি বললেই কোটি, কিছু করতে হবে না মা, 1 সেকেন্ডে 5 কোটি পাপ হয়ে যায়। কি করতে হবে না, একটা ওই গাভীকে গরুকে যদি অথান জায়গায় কোনো মেরে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, একটা
একটা ব্রাহ্মণ বৈষ্ণব সাধুকে যদি ঘাকো থেকে ধরিয়ে দেওয়া তাহলে এই 5 কোটি পাপ। এর থেকে মুক্তি পাবে কি করে? এ পাপে রাধা গোবিন্দ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম মহামন্ত্র শ্রবণ শরণ উচ্চারণ উচ্চারণ